অনেকেই ফোন করছেন, বারবার ফোন করছেন, অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন, ইভেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছেন, বিশেষ করে সরকারি কর্মচারী এবং পেনশনাররা। যেহেতু ডিএ সংক্রান্ত মামলা প্রথম থেকেই আছে এবং সেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা মামলাকারী, মূল মামলাকারী মলয় দ্বারা, শ্যামল দ্বারা, তারা যেহেতু আমার উপর বিশ্বাস রেখেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজ প্রায় 2018 সাল থেকে শুরু করে 17-18 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল, প্রায় 7 বছর 8 বছরের জার্নি এই ডিএ মামলা। ফলে সেই ডিএ মামলায় 6 বার জিতেছি। সেই মামলা সংক্রান্ত বিষয় যেহেতু খুব স্বাভাবিকভাবেই কর্মচারীদের, পেনশনারদের ইন্টারেস্ট রয়েছে, তারা উদ্বিগ্নতার সঙ্গে বিভিন্ন সময় ফোন করেন। কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প গ্রহণ করার পরে ফোনের সংখ্যা খুব স্বাভাবিকভাবেই বেড়েছে। এবং বিশেষ করে যেহেতু আগামী 4ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, সুপ্রিম কোর্টের সামনে 3টে প্রসিডিংস আছে। এক, রাজ্য সরকারের করা যে এসএলপি, সেই এসএলপি অর্থাৎ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ মলয়দাদের যে অর্গানাইজেশন, আমার মক্কেলের যে অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেই মামলা। অপরদিকে এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা একটা কন্টেম্প্ট করেছেন, আর রাজ্য সরকার তারা একটা অ্যাপ্লিকেশন করেছেন। এই 3টে প্রসিডিংস সুপ্রিম কোর্টের সামনে বর্তমানে পেন্ডিং, যদি একটা প্রসিডিংস থেকেই উদ্ভূত, এই দুটো বলতে পারে তাদের অফশুট। তো সেই অবস্থায় দাঁড়িয়ে যখন একদিকে রাজ্য সরকার বলছে যে আমাদের কাছে টাকা নেই, সময় চাই। আপনারা জানেন প্রত্যেকেই, যেহেতু বারবার ফোন করছেন, 16ই মে 2025 সুপ্রিম কোর্ট একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছিল যে রাজ্য সরকারকে 25% এরিয়ার দিয়ে সেটা মিটিয়ে দিতে হবে। তারপরে তারা খুব স্বাভাবিকভাবেই সেই সময়কালের মধ্যে মেটায়নি, তার কারণ এর তো ইচ্ছা নেই। এবং তারা একটা অ্যাপ্লিকেশন করে বলে যে আমাদের এই মামলায় যে টাকা বলেছে সে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, এবং এই টাকাটি 6 উইকের মধ্যে মিটিয়ে দিয়েছিল। কিন্তু একটা উল্লেখযোগ্য ফাইন্ডিংস সেদিনের নির্দেশে রয়েছে, বিশেষ করে প্যারা 2। We find the tribunal and the High Court to have adjudicated the right of the employees to receive dearness allowance pursuant to the 5th Pay Commission. The paucity of funds is a ground which stands negated both by the tribunal and the High Court. অর্থাৎ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সেটা কিন্তু তারা কিন্তু নেগেট করেছে, এই যে ফান্ডের যে পসিটি রয়েছে, অর্থাৎ ফান্ড যে কম রয়েছে, সেটা নেগেট করেই এই নির্দেশ দিয়েছিল। সেটা কিন্তু কগনিজেন্স নিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। এরপরে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই 6 সপ্তাহের মধ্যে টাকা না দেওয়ার জন্য, কর্মচারীদের ডিএ না মিটিয়ে দেওয়ার জন্য, খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ওয়ান অফ দ্য সংগঠন, তারা কন্টেম্প্ট করেছেন মলয় দ্বারা। রাজ্য সরকার সে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছেন, বলছেন এই টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, তার কারণ মাইনের টাকা, পেনশনের টাকা এবং যে ঋণের যে ইন্টারেস্ট হয় সেই টাকা মিটিয়ে দিতেই তাদের নাকি সব টাকা চলে যায়। সব টাকা শুধু চলে যায় না, 100 টাকা আয় হলে 130 টাকা চলে যায়। মানে এই 3টে হেডেই 1 টাকা আয় হলে 1 টাকা 30 পয়সা চলে যায়। 1.3 টাইমস নাকি তাদের খরচা হয়ে যায় 3টে হেডে। তারপরেই তো কর্মচারীদের এই বেতনের বাইরে, পেনশনের বাইরে, সুদ দেওয়ার বাইরে, মানে ঋণের সুদ দেওয়ার বাইরে বিভিন্ন ধরুন পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, কর্পোরেশন রয়েছে, এডেড স্কুলগুলো রয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রশ্ন রয়েছে। সেগুলোর টাকা নাকি সংগ্রহ করতে খুব অসুবিধা হয়। এই কথা বলার পরে এখন হঠাৎ করে বলছে
ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নাকি 8,000 কোটি টাকা রাজ্য সরকার ব্যয় করবে। প্রথম প্রশ্ন, পাবেন কোথায়? আপনি দুদিন আগেই তো বললেন আমার টাকা নেই, 6 মাস সময় দিতে হবে, অ্যাপ্লিকেশন করে বললেন ডিএ মামলায়। আর আজকে বলছেন, এখন বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান, 3টে বুথ নিয়ে সমাধান করবেন, বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেবেন। ভোটের আগে কি টাকা মানে বুথ খরচ পাঠাচ্ছেন নাকি? বলছেন লোকাল যেসব সমস্যা রয়েছে, জল, একটা বিদ্যুতের পোল, এইসব নাকি লাগানোর জন্যই টাকা। মেকানিজম কি হবে, কোন মাধ্যম দিয়ে যাবে? একদিকে বলছেন কর্মচারীদের ডিএ দেওয়ার মতো উপযুক্ত ফান্ড নেই, আবার বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 8,000 কোটি টাকা ব্যয় করব। তাহলে দুটোর মধ্যে একটা সত্য হবে, দুটো তো একসঙ্গে সত্য হতে পারে না। টাকা নেই, আবার বলছেন 8,000 কোটি টাকা খরচা করব। 25% এরিয়া দিয়ে দিতে গেলে আপনাদের যা হিসাব, সেই হিসাব মোতাবেক 10,000 কোটি টাকা খরচা হবে। 8,000 কোটি টাকা কোথা থেকে আসছে? দুটো একসঙ্গে সত্য হতে পারে না। আসলে সরকারটা মিথ্যাচার করছেন। আর অনেকেই উদ্বিগ্ন এই কারণেই ফোন করছেন, খুব স্বাভাবিক। আপনারা এই প্রকল্প ঘোষণা করার পরে বিশেষ করে সরকারি কর্মচারীর থেকে বেশি পেনশনাররা, যারা পেনশনভোগী, তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান। 10,000 টাকা মাত্র, 12,000 টাকা, 13,000 টাকা, 14,000 টাকা পেনশন পান। ওষুধের খরচ পর্বত প্রমাণ। মাসে 6,000 টাকা ওষুধ লাগে, 7,000 টাকা ওষুধ লাগে, 9,000 টাকা ওষুধ লাগে। আমাকে আজকেই একজন বয়স্ক মানুষ, তিনি বলছেন যে আমার বাবা এত টাকা প্রতি মাসে ওষুধ লাগে, পাবো কোথায়? একজন বললেন যে বিদ্যুতের বিল এসছে 9,000 টাকা। শিক্ষক, বিদ্যুতের বিল বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি ঘটছে, দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে না। রাজ্য সরকার মামলায় 6 বার হেরেছে আমাদের কাছে, তারপরেও 6 বার হারার পরে নির্লজ্জের মতো বলছে যে আমাদের টাকা নেই। আর উল্টে বাজারে মিথ্যাচার করছেন। আইদার আপনাদের আগের অন এভিডেভিট ওই কথাটা সত্য, অথবা এই 8,000 কোটি টাকা এই যে খরচা করব এই কথাটা মিথ্যা। তাহলে কোনটা সত্য? ওই 8,000 কোটি টাকা খরচা করতে পারার ক্ষমতা রয়েছে এটা সত্য, নাকি কোনো টাকা নেই এটা সত্য? এই দুটোর মধ্যে তো কোনো মিল নেই। দুটো একদম সম্পূর্ণ পরস্পর বিরোধী কথা। তাহলে রাজ্য সরকার আদালতের সামনে এভিডেভিট করে মিথ্যাচার করছেন যে আমার কাছে টাকা নেই, আবার বলছেন 8,000 কোটি টাকা ব্যয় করব। ফলে এই যে মিথ্যাচারের যে রাজনীতি, মিথ্যাচারের যে প্রশাসন পরিচালনার যে ভঙ্গিমা, এটাকে নেগেট করতে হবে। যেমন ভাবে রাজ্য সরকারের মিথ্যাচারকে নেগেট করেছিল ট্রাইব্যুনাল, যেমন ভাবে নেগেট করেছিল হাইকোর্ট যে তোমাদের টাকা নেই, এটা কখনো প্লি হতে পারে না। কর্মচারীদের ন্যায্য হকের ডিএ দেবেন, এটা প্লি হতে পারে না, নেগেট করেছিল। আপনি দেখবেন ওই রায়ে একেবারে নির্দিষ্টভাবে বলা আছে, ওই নির্দেশে নির্দিষ্টভাবে বলা আছে এই যে মিথ্যাচার করার প্রবণতা, বারবার মিথ্যাচার করার প্রবণতা এই রাজ্যের, বিশেষ করে বিভিন্ন আর্টিকেল 12 অথরিটিগুলো, সরকার, এসএসসি, বোর্ড, বিভিন্ন রেকমেন্ডেটরি অথরিটি, অ্যাপয়েন্টিং অথরিটির এই যে মিথ্যাচারের প্রবণতা, তার কারণ মাথায় যে বসে আছে সে মিথ্যাচার করে। ফলে খুব স্বাভাবিকভাবে আর্টিকেল 12 অথরিটি সেগুলো মিথ্যাচার করছে আদালতের সামনে, বারবার মিথ্যাচার করছে, মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে। কি ধরনের মিথ্যাচার? এই যেমন ধরুন নিয়োগের ক্ষেত্রে আদালতে এসে মিথ্যা করে এফিডেভিট দিত যে আমাদের ভুল হয়ে গেছে, পরবর্তী দেখা গেছে ওটা ভুল না, ওটা ইচ্ছাকৃত ভাবে করা একটা বিষয় ছিল। এই যে কোর্ট নেগেট করেছে ডিএ মামলায় যে আমাদের টাকা পয়সা নেই, নেগেট করে কোর্ট রায় দিয়েছে।
এবং দেখবেন সেটা সুপ্রিম কোর্টের রায়ে নির্দেশে স্পষ্টত বলা আছে। সুপ্রিম কোর্টও বুঝেছে যে এটা নেগেট করার পরেই যেমন ট্রাইব্যুনাল হাইকোর্ট রায় দিয়েছে, ফলে সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই পুরো বিষয়টিকে যদি আপনি দেখেন, সে শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বলুন, আর ডিএ মামলার ক্ষেত্রেই বলুন, যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার। শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই রাজ্যে মাথাচাড়া দিয়েছে তা নয়, প্রাতিষ্ঠানিক মিথ্যাচার সেটাও মাথাচাড়া দিয়েছে। এই প্রাতিষ্ঠানিক মিথ্যাচারের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে একমাত্র উপায় হচ্ছে জনগণের সংঘবদ্ধতা। ডিএ মামলায় আপনি আমি সকলেই বুঝতে পারছি কি হয়। আমি আইনজীবী হিসেবে আছি বা তাদের পক্ষের মানুষ, বিষয়টা সেরকম নয়। বিষয়টা সকলেই বুঝতে পারছেন, যখন রোপা রুল 2009-এ একথা উল্লেখ আছে মানে দিতে হবে, ওটা বাইন্ডিং। প্রতি মাসে দিলে এই পরিমাণ চাপ পড়তো না, কিন্তু তিনি প্রতি মাসে দেবেন না। তিনি করবেন কি? তিনি যা ঠিক করেছেন সেটাই করবেন। তিনি মনে করেন এটা দেওয়াটা হচ্ছে এবং এটা চাওয়াটা হচ্ছে, তিনি একেবারে কুকুরের সঙ্গে তুলনা করে ফেলেছিলেন। এখন আর উচ্চবাচ্য করেন না, কিন্তু ওটা আদায় করে ছাড়বো, ওটা দিতে হবে। দিয়ে কর্মচারীকে দিতে হবে, ন্যায্য দিয়ে দিতে হবে। তার কারণ 6 বার আপনি হেরেছেন, সবাই বুঝতে পারছেন আপনি আগামী দিনেও হারবেন। কিন্তু এই যে প্রাতিষ্ঠানিকভাবে মিথ্যাচার করছেন, প্রতিষ্ঠানগুলোকে হেয় প্রতিপন্ন করছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করছেন, বিষয়টা ডিএ মামলা বা বিষয়টা এসএসসি বা প্রাইমারি মামলা বা আর 5টা মামলার বিষয় না। সাংবিধানিকভাবে তৈরি প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দিচ্ছেন, যেভাবে তাদের মিথ্যাচারের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন, এতে প্রাতিষ্ঠানিক যে তার যে মর্যাদা, জনমানসে তার যে প্রভাব, গণতন্ত্রকে একেবারে শক্তিশালী জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোর যে অবদান, সেগুলোকে খর্ব করা হচ্ছে। দেখুন, মানুষ বিশ্বাস করে তাই গণতন্ত্র রয়েছে। মানুষ যদি বিশ্বাস না করত তাহলে কিন্তু গণতন্ত্রের অস্তিত্ব থাকত। মানুষের বিশ্বাসের সঙ্গে বারবার এইভাবে খেলা করা, মানুষের বিশ্বাসকে খর্ব করা একেবারে অনুচিত। দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্যে দেখা যাচ্ছে বারবার মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, প্রাতিষ্ঠানিক মিথ্যাচার করছে। এই যে ধরুন, আপনি যদি দেখেন দুটো স্ট্যান্ড একেবারে একে অপরের সঙ্গে পরস্পর বিরোধী। এই পরস্পর বিরোধী স্ট্যান্ড প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করছে। আমি আশা করব এই প্রাতিষ্ঠানিক মর্যাদা হানির বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠবেন, এবং যারা বারবার সত্যি সত্যি তারা উদ্বিগ্ন ফোন করছেন, তারা বলছেন, যা বলছেন ন্যায্যতার সঙ্গেই বলছেন। কিন্তু আমি মনে করি মানুষের সংঘবদ্ধতা, মানুষের জোটবদ্ধতা, মানুষের সামগ্রিক প্রয়াসই এই প্রাতিষ্ঠানিক মর্যাদাহানির বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক মিথ্যাচারের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। এবং মানুষ তারাই ইতিহাস রচনা করবে। মানুষই পারে এই প্রতিষ্ঠানগুলোকে এই মিথ্যাচারের হাত থেকে, এই মর্যাদাহানির হাত থেকে, এই দুর্নীতির হাত থেকে রক্ষা করতে। ফলে আপনাদের সামগ্রিক প্রয়াস অত্যন্ত জরুরি। নিশ্চিতভাবেই আদালত রয়েছে, আদালতে রায় হবে। ডিএ মামলা আপনারা 6 বার জিতেছেন, সাধারণ কর্মচারীরা জিতেছেন। এই জয় শুধুমাত্র আইনজীবী হিসেবে আমার বা মলয়দা বা শ্যামলদা বা আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিষয় না, এটা সামগ্রিক কর্মচারীদের অধিকারের প্রশ্ন। ফলে সেটা যেমন একটা দিক, কিন্তু প্রতিষ্ঠানগুলো তার মর্যাদাহানি, সেটা কিন্তু তার প্রভাব
গণতান্ত্রিক যে পরিসরে যে সুদূর প্রসারী প্রভাব রয়েছে। আমি আশা করব জনগণ তারা তাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে এই প্রাতিষ্ঠানিক মর্যাদাহানি, প্রাতিষ্ঠানিক মিথ্যাচার এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তারা তাদের সুচিন্তিত মতামত দেবেন। ভালো থাকবেন। শুভ